24x7 নিউজ ব্যাংক আপনারা দেখছেন। আজ 5ই আগস্ট এর মধ্যে আমি এসে পৌঁছেছি কলেজ স্ট্রিট, যেখানে দেখতেই পাচ্ছেন বিপুল সংখ্যক এখানে কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা তারা এখানে জমায়েত হয়েছে। সত্যাগ্রহ লালবাজার এই আন্দোলনে তারা এখানে জমায়েত হয়েছে এবং এই আন্দোলন থেকে তাদের দাবি হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে শহীদ মিনারের পাদদেশে কংগ্রেসের পক্ষ থেকে যে মঞ্চ করা হয়েছিল তাতে কংগ্রেসের বিভিন্ন কর্মীরা তারা এসে পৌঁছতে পারেনি, কেননা পথেই তাদেরকে অবরোধ করেছিল বিজেপির কিছু কর্মী, কিছু ব্যক্তিত্বরা। এবং সেই অভিযোগ তারা লালবাজারে বা প্রশাসনের কাছে বারংবার করা সত্ত্বেও সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি প্রশাসন। তারই প্রতিবাদে আজকে তারা সত্যাগ্রহ আন্দোলনের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বহু সংখ্যক কংগ্রেসের কর্মী মানুষকে আপনারা এই মিছিলে দেখতে পাচ্ছেন এবং এই মিছিল থেকে তাদের বক্তব্য হচ্ছে যে প্রশাসন সেই সময় কোনো রকম পদক্ষেপ নেয়নি এবং প্রশাসন বারবারই বিরোধীদের কণ্ঠ রোধের চেষ্টা করছে, এমনটাই কিন্তু কংগ্রেসের এই মিছিল থেকে তারা স্লোগান দিচ্ছে, তারা অভিযোগ করছে। আসুন এরই কিছু মুহূর্ত আমরা তুলে ধরি আপনাদের সামনে আমাদের এই চ্যানেলের পর্দায়। हमारा नेता कैसा हो? राहुल गांधी कैसा हो? सोनिया गांधी वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। সত্যাগ্রহ আমরা করছি একটাই কারণে, পুলিশ প্রশাসন দেখছে বর্তমান যে রাজ্য সরকার তার বিজেপি 21শে জুলাই আমাদের কর্মীদের ওপরে অকথ্য অত্যাচার করেছে, মাথা ফাটিয়েছে, হাত ভেঙেছে, তারপরেও পুলিশ প্রশাসন কিছু করেনি। আমাদের কর্মীদের গ্রেপ্তার করে খালি পায়ে হাঁটানো হয়েছে, সেখানেও কোনো প্রতিবাদ আমরা দেখিনি। আমরা আমাদের যে কেন্দ্রীয় পার্টি অফিস, আমাদের যে রাজ্যের হেডকোয়ার্টার, সেখানে বারে বারে এসে বিজেপিরা অসভ্য কথা বলে যাচ্ছে, প্ল্যাকার্ড ফেস্টুন ছিঁড়ে যাচ্ছে। আমরা অভিযোগ করা সত্ত্বেও সেই রাস্তা আটকাতে পারছে না। সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়ে এর প্রতিবাদ করছি। আমরা তো লাঠি নিয়ে নামিনি, আমরা তো গোলাপ ফুল নিয়ে নেমেছি। তার কারণ হচ্ছে এই যা অবস্থা করেছে 21শে জুলাই, সবাই জানে, কংগ্রেসের কর্মীদের মারা, বাস আটকানো, গাড়ি ভাঙচুর করা, মেরে হাসপাতালে ভর্তি করা, প্রশাসন সেদিনকে ছিল না। আমরা বহুবার ফোন করেছি, কেন ভাই এই প্রশ্নগুলো তো কংগ্রেসের কর্মীরাই করছে, সাধারণ মানুষও করছে, যে প্রশাসনটা তো প্রশাসনের মতন চলবে, তা নাহলে তো আমাদের লালবাজার যেতে হতো। একাধিক জায়গায় আক্রমণ হবে আর কংগ্রেস চুপ করে বসে থাকবে, এটা হবে না। এটা পশ্চিমবঙ্গের মাটি, এটা দুর্জয় ঘাঁটি আন্দোলনের মাটি, এটা জানা দরকার। তাই কংগ্রেস এত বছর ধরে 15 বছর তৃণমূলকে লড়ে এসেছে। আর এসব কারা আছে, কি হচ্ছে, এগুলো অন্যায় হচ্ছে, সেটা আমরা বলতে রাস্তায় নেমেছি। তাই বলে বিশৃঙ্খলা করে নয়, ডিসিপ্লিন মেনটেন করে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, প্রকাশ যোশীজি, আমাদের জেলা কংগ্রেসের সভাপতিরা, নেতৃত্বরা সবাই আছেন এখানে, পুরো কংগ্রেস পরিবার রাস্তায়। দেখুন, আমাদের 21 জুলাই যে আমাদের শ্রদ্ধাঞ্জলি সভা ছিল, তাতে আমাদের ছেলেকে মারা হয়েছে, বাস থেকে নামিয়ে মারা হয়েছে। তার বিরুদ্ধে আমরা সবাই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে লালবাজার অভিযানে আমরা যাচ্ছি আর শান্তিপূর্ণ ঢঙ্গে আজকে আন্দোলন করছি আমরা, গোলাপ ফুল দিয়ে আর মিষ্টি দিয়ে, চকলেট দিয়ে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে।
আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।